নেপালের রাজনৈতিক ইতিহাসের আরেকটি টালমাটাল মুহূর্ত। সেনাবাহিনীর সদর দপ্তরের বাইরেও উত্তাল হয়ে উঠেছে জেনারেশন জেড বা জেনজি আন্দোলনকারীরা। একসময় যারা একসঙ্গে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের দাবি তুলেছেন, আর আজ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা ঘিরে বিভক্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছেন নিজেরাই। দুই গ্রুপে ভাগ হয়ে চিৎকার, স্লোগান আর ধাক্কাধাক্কি করছে জেনজি প্রজন্মের দুই গ্রুপ। আর এরই মাঝে প্রশ্ন উঠছে, কে হবেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী? জেনজি তাকে মানবেন তো? প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর বৃহস্পতিবার সেনাবাহিনীর মধ্যস্থতায় শুরু হয় একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নির্বাচনের আলোচনা। ভেতরে আলোচনায় প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল, সেনাপ্রধান অশোক রাজ সিগডেল এবং আন্দোলনের প্রতিনিধিরা মিলে বের করার চেষ্টা করছেন একটি গ্রহণযোগ্য নাম। তবে সদর দপ্তরের বাইরের চিত্র একেবারেই আলাদা। বিক্ষোভকারীদের একাংশ সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী নেতার পদে দেখতে চায়। তারা বলছেন, তার অভিজ্ঞতা, নিরপেক্ষতা এবং দৃঢ় অবস্থান দেশকে স্থিতিশীল করতে সাহায্য করবে। কিন্তু এর বিপরীতে আরেকটি অংশ সুশীলা কার্কিকে সরাসরি প্রত্যাখ্যান করে তুলেছে নতুন প্রস্তাব। তাদের দাবি, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক জনপ্রিয় প্রধান কুলমান ঘিসিং একজন অরাজনৈতিক কিন্তু দক্ষ প্রশাসক, যিনি দীর্ঘদিন দুর্নীতি ও অদক্ষতার বিরুদ্ধে লড়াই করেছেন। তারা আরও বলছে, বালেন্দ্র শাহ আগ্রহ দেখাননি। কার্কি 70 বছরের বেশি বয়সী এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার অযোগ্য। তাই এখন কুলমান ঘিসিংই সর্বজন গ্রাহ্য সমাধান। বিরোধ আর যুক্তিতর্ক থেকে এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেন, আমরা চেষ্টা করছি সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সম্মত নেতৃত্ব গঠন করতে, যা আইনের শাসন এবং স্থিতিশীলতা বজায় রাখবে। হ্যাঁ, এমনই পরিস্থিতি নেপালের এখন। একদিকে ভেতরে আলোচনা চলছে, যেখানে দেশের দায়িত্ব নেওয়ার জন্য সুশীলা কার্কি, কুলমান ঘিসিং থেকে শুরু করে রাজতন্ত্রপন্থী কর্মী দুর্গাপ্রসাদ পর্যন্ত উঠে এসেছে বহু নাম। তবে সেই নামগুলোর বাইরে এখন বড় প্রশ্ন হলো, যে তরুণ প্রজন্ম নেপালকে পরিবর্তনের মুখে দাঁড় করিয়েছে, সেই জেনজি কি নিজেদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে পারবে? দেশ বিদেশের সকল খবর, বিশ্লেষণ ও আপডেট জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো এর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।